রনি, রনক, তুই এখানে এখানে কি করছিস? তো অনেকদিন পর তো দেখা। এমনি দেখতে এলাম স্কুলের দিকে আসছি, বুঝলি? গেট দিয়ে কতবার আসছি, তো এখন আর যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, সেটাই সেটাই। চ বসে কথা বলি। এখন বাইরে তো বাস্তবতা, ভিতরে সব স্মৃতি বন্ধু। কতদিন এই স্কুলে পড়ে দেখা করেছি। তোদের তোর কি অবস্থা করে থাকছিস? গেটটা কতবার ঢুকেছি, আজকে আর যেতে ইচ্ছা হচ্ছে না। সেটাই সেটাই। সেটা বলেছিস, জায়গা বদলে না, মানুষের মধ্যে থেকে সব আসলে যাই হোক, এই স্কুলে আমরা কত এসেছি কিন্তু আজ অন্যরকম লাগছে। রনক, তুই এখনো ধর্ম নিয়ে এত সিরিয়াস কেন? আমি ধর্ম তো আগে বাপ দাদা মুসলিম ছিল, এই জন্য পালন করতাম। এখন আমি নিজে জেনে বুঝে তারপর সেটা পালন করি। আগে জানতিক না? না, আগে তো বাপ দাদা সেটা করতো, সেটাই করতাম। এখন নিজে জেনে বুঝে কাজ করি। অনেক তো কি অবস্থা, নামাজ টামাজ পড়তেছি না। আমি মুসলিম কিন্তু নামাজ পড়ি না, মাঝে মাঝে খারাপও লাগে। কমপক্ষে তুই তো হিপোক্রেট না। আমি তো বলেই দিই, আমি একদমই মানি না এগুলো সব। ভয় দেখানো নিয়ে মানুষের জীবনকে ভয়ের মধ্যে একটা কাজকর্ম করছে। আচ্ছা, তুই বলি ভয়ের কথা, তাই না? সে আমাদের দেশে তো আইন আছে, আছে। কিছু ভয় না থাকলে তারা দেশের আইনকে মানতে। সেটা বলতাম না। এখন যদি একজন মহাবিশ্বে যদি একজন স্রষ্টা থাকেন আর তিনি যদি কোনো আইন না রাখেন, তাহলে কি এটা আমি জানি ঠিকটা কি, কিন্তু মন টানে না। মন তখনই টানলে যখন আমরা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করি। যদি আমরা না জানি আমরা তো করবো না। তাহলে আল্লাহ কি আমাকে ঘৃণা করে? না, আল্লাহ তো বলছেন তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন। এখন আমরা যারা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা যদি করি, তাহলে আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালোবাসেন। ধর, চিন্তা কর, একটা বিষয় একদম গভীর ভাবে চিন্তা কর। ধর সব কিছু ভুল, তাহলে মানে যেগুলো লেখা আছে সব ভুল, কোনো কিছুই নাই, তাহলে? আচ্ছা, লজিক্যালি ধরলাম সব ভুল, ঠিক আছে, আমাদের তো কোনো যায় আসে না। কিন্তু যদি সব ঠিক হয়, মনে করছে সব সঠিক, তখন যারা মানে না তাদের কি অবস্থা হবে? এটা লজিক্যাল, তাই না? ইসলাম অন্ধবিশ্বাস শেখায় না। ইসলাম কিন্তু মানুষকে প্রশ্ন করতে বলে, হ্যাঁ, যে এটা কেন হলো, কিন্তু কোনো কারণে অহংকার করতে শেখায় না। আমাদের উচিত ইসলামকে জেনে মেনে চলতে, আমাদের না জেনে মানুষ। এটা কি আসলে ইসলামে বলা আছে নাকি তুই বানিয়ে বলছিস, নাকি লোকজন বানিয়ে বল? না, এটা ইসলামে আসলে বলা আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, কোরআন মাজিদ সর্বপ্রথম যেটা সূরা নাজিল হয় সেটা হচ্ছে সূরা আল আলাক, 96 নম্বর সূরা। যা প্রথম শব্দ নাজিল হয়েছিল কি ইকরা, মানে পড়ো পড়ো। তারপর সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। নিজে বলছি তুমি জেনে নাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন। আগে জানতে হবে তারপর মানতে হবে। আমি যদি না জানি তাহলে মানতে কিভাবে আমরা? এটা একটা জিনিস না জানি সেটা কি মানা সম্ভব? করে যাই, ইসলামে এটা বলাই আছে। আমাদের আগে জানতে হবে তারপর মানতে হবে। আমি তো জানতাম না এর আগে, এখন জানি, তাই জন্য আজ মাগরিবটা পড়বো। আমি এখনো মানি না, কিন্তু এখন আর হাসি ঠাট্টা করবো না, হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবো। সমস্যা নাই, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন তুই নিজে এগুলো মানবি এক সময়। চেষ্টা কর, আমি তো ছিলাম তোর মতো এক সময়, জানিস তো তুই। আগে এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ দেখা যাক। আল্লাহ, আমরা হেদায়েত তো মানুষের হাতে, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। তো বিষয়টা আমাদের ভাবতে হবে। ওটা তো ভাই না?
বড় হয়ে গেছে তো। এই রাবিজ ঠিক আছে ভাই কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাই? কেমন আছো? সন্ধ্যা হয়ে গেছে, চল কি? চলো সন্ধ্যা হয়ে গেছে। নামাজ পড়া আর ফেভারিট কি পাবো?